ছাদের ড্রয়িং আসলে অনেকে আমরা এখন নতুন যারা কাজ করতেছি আমরা অনেকে ছাদের ড্রয়িং গুলো বুঝি না। সেক্ষেত্রে কিন্তু আমরা ছাদের যে রড গুলো আছে সেই রড গুলো আমরা বিছাতে পারি না। আর ছাদের রড গুলো বিছাতে না পারার কারণে কিন্তু আমরা একজন ভালো মিস্ত্রি হতে পারি না। কারণ কাজ কাম সবই করতে পারি, ছাদের রড বিছাতেও পারি, কিন্তু ড্রয়িং বুঝতে পারি না। তাই সেই সকল ভাইদের প্রতি স্মরণ রেখে আজকে আমি এই ভিডিওটা করতেছি। এই ছাদের ড্রয়িংটা খুব ইজি এবং খুব সহজভাবে কিন্তু এই ড্রয়িংটা এখানে দেখানো হয়েছে। তো ভিডিওটা আপনারা একটু টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে এই সহজ রূপে যে ছাদের ড্রয়িংটা এই ড্রয়িংটা আপনারা বুঝতে পারবেন। আর এই ড্রয়িংটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমি মনে করব আপনারা প্রত্যেকটা ড্রয়িং বুঝে কিন্তু ছাদের রড বিছাতে পারবেন এবং ছাদগুলো বাঁধতে পারবেন খুব সহজ উপায়ে। সেই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আজকে আমি এই সহজ সরল একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চলুন আজকে আমাদের মূল ভিডিও শুরু করা যাক। তবে ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তবে প্রথমত আমাদের যে জিনিসটা জানতে হবে, এখানে আমাদের ছাদ বাঁধার জন্য যেটা আমাদের বুঝতে হবে যে ছাদটা আমাদের L/3 তে কিংবা L/4 এ আছে, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে। বোঝার পরে কিন্তু আমরা ছাদের কাজগুলো করতে পারবো। সেই ক্ষেত্রে আপনাদের ছাদের যে ড্রয়িংটা আছে এরকম ড্রয়িং এর উপরে যদি আপনাদের L/3 কিংবা L/4 কিংবা কত ফিট হবে সেই ধরনের মাপগুলো যদি আপনাদের দেওয়া থাকে, সেই মাপগুলো অনুযায়ী কিন্তু আপনারা সেই কাজগুলো করতে পারবেন। সেই মাপগুলো যদি দেওয়া থাকে আপনাদের এই যে ক্যারিং যে রড গুলো দেখছেন এখান থেকে কিন্তু একটা এখানে মাপ থাকবে, সেই মাপ অনুযায়ী কিন্তু আপনাদের এই ক্যারিং এর রডটা দিতে হবে কিংবা ছাদ দাগাতে হবে। সেই ক্ষেত্রে দেখুন এই ড্রয়িং এ কিন্তু এখানে কোনো মাপজোক দেওয়া নাই, তবে এই ড্রয়িং এ যেটা আমাদের বিমের ড্রয়িং আছে সেখানে কিন্তু আমাদের L/4 এ আছে। তো সেই ক্ষেত্রে আমরা এটা L/ ধরে নিচ্ছি। আর ওই জিনিসটা আমি আপনাদের আগামী ভিডিওতে দেখাবো, কারণ এই ভিডিওতে যদি আমি সেটাও দেখাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের দেখতেও সমস্যা হবে, যার কারণে কিন্তু আমি সেই প্রসেসটা দেখালাম না। এখানে দেখুন আমরা প্রথমত দেখবো হচ্ছে ছাদের মেইন রডটা। ছাদের মেইন রড বলতে গেলে আমরা যেটা বুঝি, ছাদে আমরা প্রথম যে রডটা দেব সেটা হচ্ছে আমাদের ছাদের মেইন রড। এখন প্রথমে যে রডটা দেব আমরা, সেই রডটা যদি মেইন রড হয় তাহলে আমরা মেইন রডটা কিভাবে বুঝবো? যেমন দেখুন এই একটা রুম, দেখুন আমাদের যেটা রুম, তো এই রুমের এখানে একটা কলম, এইখানে একটা কলম এবং এই একটা কলম, এই একটা কলম, এই চারটা কলমের মাঝে কিন্তু এই একটা রুম। তো আমরা এই রুমের এদিকে কিন্তু আমাদের লম্বা অপশন দেখানো হয়েছে এবং এইদিকে কিন্তু আমাদের শর্ট দেখানো হয়েছে। তাহলে আমরা মেন রড হিসাবে কিন্তু ছাদে যেটা আমাদের শর্ট রড হবে সেটাই কিন্তু আমাদের মেন রড হবে। এখন এই দিক থেকে আমরা যে রডটা দেব সেই রডটা কিন্তু আমাদের মেন রড হবে। এই মেন রডটা আমরা ড্রয়িং এ বুঝতে হলে পরে আমাদের কি বুঝতে হবে, এই দিক থেকে যে রডটা আসছে এখানে দেখুন এই যে একটা লম্বা দাগ গেছে, এই যে এইভাবে দেখতে পাচ্ছেন, এবং আরেকটা রড দেখুন এই যে কারেন্টের মতো আসছে, এই দুটাই কিন্তু আমাদের ছাদের মেইন রড হবে। আর এইদিকে যেহেতু শর্ট দিকে কিন্তু আমাদের মেইন রড হবে। এই মেইন রডটা কিন্তু আমাদের প্রথমত বুঝতে হবে আমাদের কয় ইঞ্চি পরপর এই ড্রয়িং এ দেওয়া আছে। এই মেইন রডটা আমাদের কত দূর পর্যন্ত গেছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এই জিনিসটা দেখতে হলে পরে দেখুন আমাদের এই যে এখান থেকে দেখুন এই রডটার সাথে কিন্তু এখানে দুইটা ফুটা, আর এই দুইটা ফুটার সাথে কিন্তু তীর লাগানো আছে, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত, মানে এটা হচ্ছে আমাদের সিঁড়ি। এই সিঁড়ির বিম থেকে একবারে এই বিম পর্যন্ত আসছে। এবং পরবর্তী যদি আমরা এই রডটা আমাদের এইখানে দেখি, এটা আমাদের যেটা ছাদের লং সেকশন মানে ফুল ছাদ যেটা, সেটা হচ্ছে এইটা। তো এইটাই দেখুন এই যে এই রডটা আমরা এই পাশে যেটা দেখছি সেটাও কিন্তু আমাদের এই দিকের এই লম্বা রডটা। তো এই লম্বা রডটা দেখুন আমাদের দেখানো হয়েছে এইভাবে, যেটা সেটা হচ্ছে এই দিক থেকে যে আমরা দেখছি আমাদের এই সিঁড়ি পর্যন্ত আসছে। এবার এখানেও দেখুন এখান থেকে আমাদের যে দাগটা টানা হয়েছে দেখুন এই যে এই রডের সাথে এই যে তীর, এই তীরটা দেখুন আমাদের সোজা কিন্তু নেছে একবার আমাদের মাউসের সাথে খেয়াল করলে।
তাহলে আপনারা বুঝতে পারবেন একবারে ছাদের আউট পর্যন্ত কিন্তু আমাদের এই তীরটা গেছে। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে এই রডটা আমাদের একেবারে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, আর এই রডটা আমাদের মেন রড। তো এই রডটা আমাদের দেখতে হবে এখন কয় ইঞ্চি সেন্টার। তো এই রডটা যদি আমরা দেখি তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। এই যে দেখুন আমাদের এই রডটার সাথে এখানে এক মার্ক করা আছে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর রড। তো এই 1 নম্বর রডটা আমাদের কয় ইঞ্চি সেন্টার সেটা যদি আমরা বুঝি তাহলে আমাদের কোথায় আসতে হবে, এই যে এইখানে হচ্ছে আমাদের রডের যে অপশন গুলো দেওয়া হয়েছে এইখানে। তো এইটা হচ্ছে আমাদের 1 নম্বর রড। তো 1 নম্বর রড 10 mm 5 ইঞ্চি সেন্টার আলট্রা ক্র্যাক। তো এই 1 নম্বর রডটা এখানে আমি বড় করে আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে 1 নম্বর 10 mm 5 ইঞ্চি সেন্টার। আবার এখানে দেখুন একটা রড আছে 2 নম্বর 10 mm 6 ইঞ্চি সেন্টার। এখন কিন্তু আপনারা খুব ক্লিয়ার বুঝতে পারছেন যে 2 নম্বর রড কোনটা হবে। 2 নম্বর রড হবে আমাদের ছাদের যেটা বাইন্ডার, সেই রডটা কিন্তু আমাদের 2 নম্বর হবে। এই যে 2 দেখুন এটা হচ্ছে আমাদের 2 নম্বর রড। এটা হচ্ছে আমাদের ছাদের রড গুলো যেটা আমাদের চেনার উপায় ড্রয়িং এ, সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আসুন আমরা ছাদটা দাগাতে গেলে আমরা কিভাবে দেখাবো রডের অপশনটা। তো এখানে দেখুন আমাদের যেটা 1 নম্বর যেটা রড আছে, 1 নম্বর রড 10 mm 5 ইঞ্চি সেন্টার। এটা আমরা যখন ছাদে বিছাতে যাব কিংবা ছাদের রড ফেলবো তখন আমাদের ছাদটা দাগাতে হবে এই 5 ইঞ্চির জায়গায় আমাদের 10 ইঞ্চি করে দাগাতে হবে। যেহেতু এখানে 5 ইঞ্চি আছে, আমরা ছাদটা যখন দাগাতে যাব তখন আমাদের অবশ্যই 10 ইঞ্চি পর দাগাতে হবে, যেহেতু এটা আলট্রা ক্র্যাক। এরপরে দেখুন আমাদের 2 নম্বর যেটা 10 mm 6 ইঞ্চি সেন্টার আছে, এই রডটা আমরা যখন দাগ দেব তখন কিন্তু আমাদের দাগ দিতে হবে 12 ইঞ্চি অথবা 1 ফুট সেন্টার করে দাগাতে হবে। এখন এই 1 ফুট অথবা আপনারা যেটা 12 ইঞ্চি অথবা 10 ইঞ্চি দাগাতে গেলে আমি এখানে এই রুমটায় আপনাদের একটু বুঝিয়ে দিই তাহলে ক্লিয়ার বুঝবেন। তো আমরা যখন এই সাইডটা দাগ দেব, এটা হচ্ছে রুমের লং সাইড। লং সাইডে কিন্তু আমাদের দাগ দিতে হবে 10 ইঞ্চি সেন্টার, যেহেতু আমাদের রডটা এই দিকে আসবে, শর্ট দিকে আসবে, আর দাগাতে হবে লং দিকে। তো লং দিকে দাগালে আমাদের রডটা শর্ট দিকে যাবে, যার কারণে আমরা লং দিকে দাগাতে হবে 10 ইঞ্চি সেন্টার। এরপরে আমরা যেটা শর্ট দিকে দাগ দেব, আর শর্ট দিকে দাগ দিলেই সেই রডটা আমাদের লং স্পেন্সে পড়বে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যে লং দিকে আমরা দাগাবো 10 ইঞ্চি সেন্টার, এটা আমাদের মেন রড। আর আমাদের রুমের যেটা শর্ট সেই দিকে দাগাবো আমরা 12 ইঞ্চি অথবা 1 ফিট পর। এই রডটা হবে আমাদের 6 ইঞ্চি সেন্টার। তো এই হচ্ছে ছাদের ড্রয়িং বুঝে ছাদটা আপনারা কিভাবে দাগাবেন, খুব সুন্দরভাবে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এর বাইরে যদি আপনাদের কোনো অপশন থাকে বোঝার, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে কনসিল ছাদ, আমি আপনাদের বলছি দেখুন এটা কনসিল ছাদের বিম এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে আপনার 15 ইঞ্চি অথবা বাই 6 ইঞ্চি। এটা হচ্ছে আপনার কনসিল বিমের রিং, আপনার লম্বার দিকে 15 ইঞ্চি হবে এবং আমাদের চওড়া যেটা 6 ইঞ্চি হবে। আর এই বিমের রড হবে আপনার উপরে 4টা 16 মিলি, এই 4টা উপরে 16 মিলি এবং নিচের 4টাও কিন্তু 16 মিলি। আর এখানে যে এই রিংটা আছে সেই রিংটা আমাদের এখানে দিতে হবে 6 ইঞ্চি সেন্টার। এখানে কোনো ভাগাভাগি নাই, ডাইরেক্ট 6 ইঞ্চি সেন্টার। আমি আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।